গরু যেমন না হাঁটলে আইলে নড়িতে পাশার মধ্যে খুসা দেওয়া হয়, গার্মেন্টসে শ্রমিকরা যদি কাজ না করে ওয়ার্কাররা, ঠিক আছে, ওই রকমই আইলে নড়িতে খুসা দেয়। সেটা কোন আইলে নড়ি জানে? সবাই না, কিছু কিছু মেয়ে আছে যে বিয়ের পরে সুখে থাকতে তাদের ভূতে কিলায়। আমাদের বাংলা ভাষায় কিন্তু এমন একটা কথা আছে, এটা আপনারা সবাই জানেন, যে যে সমস্ত অধিকাংশ মেয়েরা বিয়ের পর দেখা গেছে বেশি সুখ পাইয়ালায়, তখনই তাদেরকে ভূতে কিলায়। ভূতে যখন কিলায় তখন তাদেরকে আর ওই সংসারে আটকায় রাখা যায় না। ঠিক আছে, ভূতে তো কিলায় এ কারণে কিলায় যে সংসার যে কোনো একটা ভেজাল বাজাইয়া এই সংসার থেকে তুই চইলা যা। এই জন্য ভূতে কিলায় যে সংসার যেমনি হোক যেন ভাঙা যায়। আর ওই মেয়েরাও ওই ভূতের তালে তালে তাল নাচাইয়া, ঠিক আছে, ওই সংসার থেকে কিভাবে দূরে সরে যাবে। কথাগুলি হয়তো অনেক মেয়েদের খারাপ লাগতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে না। কিছু কিছু মেয়ে আছে, ঠিক আছে, যে সুখে থাকতে তাদের ভূতে কিলায়। যেমন ধরেন আপনি বিয়ে করছেন, একটা সংসারে গেলেন, ঠিক আছে, বিয়ে হওয়ার পরে আপনার স্বামী কিন্তু আপনার শিক্ষক, আপনার স্বামী কিন্তু আপনার টিচার, এবং আপনার স্বামী কিন্তু আপনার জীবনের একটা পরামর্শদাতা। ভালো মন্দ কিন্তু সেই দেখবে, তাই না? এবং ভালো করলেও আপনার স্বামীকে বলতে হবে, খারাপ করলেও আপনার স্বামীকেই বলতে হবে, তাই না? এবং আপনার স্বামী যদি আপনার কোনো অন্যায় দেখে, অবশ্যই আপনার স্বামী আপনাকে শাসন করবে, এটা তার রাইট আছে, তাই না? আপনি যদি স্কুলে যান, স্কুলে যাওয়ার পরে যদি পড়াশোনা যদি ঠিক মতন না করেন, বা ঠিক মতন যদি স্যারের কাছে পড়া না দিতে পারেন, তখন স্যার অবশ্যই আপনাকে মারবে। যদি স্যারের মায়ের খাওয়ার পরে যদি মনে করেন যে না, স্যার এটা অন্যায় করছে, তাহলে তো এটা ভুল হবে, তাই না? কারণ পড়া পারেন নাই বিধায় স্যার আপনাকে মারছে, এবং ওই মাইরটা কেন দেয়? নেক্সট টাইম যেন এই ভুলটা আর না হয়, পরবর্তীতে যেন ঠিক মতন যেন পড়াটা আপনি পড়তে পারেন, তাই না? তো স্বামীর ঘরটা কিন্তু এরকমই। আপনি যদি কোনো ভুল করেন বা যদি কোনো অন্যায় করেন, সেটা স্বামী হিসাবে সে আপনাকে শাসন করতে পারে, সেটা কিন্তু কখনো অন্যায় হয় না সেটা। কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে সেটা অন্যায় হয়ে যায়। দেখা গেছে কোনো কিছু যদি স্ত্রী একটা ভুল করলো, ঠিক আছে, হয়তো একবার দুইবার স্বামী বুঝাইলো, কিন্তু সে মানলো না, তখন যদি রাগের মাথায় স্বামী দুইটা কথা বলে, ঠিক আছে, বা রাগ হয়ে দুইটা কথা বলে, তখন আর ওইটা ওই স্ত্রীর সহ্য হয় না, ঠিক আছে। কিন্তু স্বামীর বকা, স্বামীর গালমন্দ সহ্য হয় না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন, তাই না? সেখানে স্বামী আপনাকে এই মারবে বা শাসন করবে, একটু পরে স্বামী কিন্তু আপনাকে ডাক দেবে, বা স্বামী কিন্তু আপনাকে আদর করবে, ভালোবাসবে, তাই না? কিন্তু ওইটা তাদের সহ্য হয় না। এমন এমন মেয়েরা আছে যে বলে যে আপনার ঘর করতে ভালো লাগে না, আপনার আচার ব্যবহার ঠিক নেই, আমাকে আপনি তালাক দিয়ে দেন, বা আপনার ঘর আমি করব না। যে সমস্ত মেয়েরা এই কথাগুলি বলে, কিছু কিছু মেয়েরা আছে, আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই, চলুন ভিডিওটা দেখে আসি। গরু যেমন না হাঁটলে আইলে নড়িতে পাশার মধ্যে খুসা দেওয়া হয়, গার্মেন্টসে শ্রমিকরা যদি কাজ না করে ওয়ার্কাররা, ঠিক আছে, ওই রকমই আইলে নড়িতে খুসা দেয়। সেটা কোন আইলে নড়ি জানেন? এই মুখের আইলে নড়ি। কি বলে জানেন? 400-500 পিস মাল প্রোডাকশন দেওয়ার জন্য দেয় মেশিনে। যদি সামনে 50 পিস মাল ওকে আবার না করতে পারে, এভাবে বলে, এখানে কি করতে আইসোস? এটা লইতে আইসোস? রূপ দেখাইতে আইসোস? প্রোডাকশন দে। যদি বলে পারি নেই স্যার, কেন পারলি না? আইসোস কে? কালকে থেকে তুই আর আসবি না, কালকে থেকে আর আসবি না, তুই বের হয় এখান থেকে। তারপরে হাতটা ধরে টেনে টেনে নিয়ে যায় বড় জিএম স্যারের কাছে। জিএম স্যার ইচ্ছা মতো কতক্ষণ গালাগালি করে, নিকৃষ্ট ভাবে, মা মাসি তৈলে নিকৃষ্ট ভাবে গালাগালি করে। এটা কাঁদতে কাঁদতে ওই টেবিলে আবার এসে বসে, আবারও হাত ধরে টেনে উঠাই দেয়। প্রোডাকশন দিতে পারবি না, ঠিক আছে, টেবিল থেকে উঠ, কালকে থেকে তুই আসবি না, কালকে থেকে তোর হাজিরা নাই। বারবার বুসার মতো ওই টেবিলে এসে বসে। এই যে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, এই ধরনের কিছু শ্রেণীর মেয়ে আছে, তারা যে রকমের নির্যাতনের শিকার হয় বা যেরকম গালমন্দ তারা শোনে, ঠিক আছে, তো স্বামীর থেকে কিন্তু ওইখানে গালমন্দ কিন্তু আরো বেশি করা হয়। ওই সমস্ত কিছু কিছু মেয়ে আছে, ঠিক আছে, যে সবার গালমন্দ শুনতে পারে, কিন্তু স্বামীর ঘরে থাকার পরে যদি স্বামী একটু শাসন করে,
তখন স্বামীর গালমন্দ আর সহ্য হয় না, তখন বলে যে আমি তোমার ঘর করব না। তো ওই সমস্ত মেয়েদের কপালেই ওদের মানে দুঃখ ছাড়া আর কিছু নাই। যে বললাম না যে সুখে থাকতে ভূতে কিলায়, ওই সমস্ত মেয়েদেরকেই সুখে থাকতে ভূতে কিলায়। ঠিক আছে, যে স্বামীর গালমন্দ সহ্য হবে না কিন্তু পৃথিবীর সবার গালমন্দ সহ্য হবে। আরে বাবা, পৃথিবীর সব একদিকে আর তোমার স্বামী একদিকে, স্বামী ছাড়া কিন্তু কেউ আপন না। হোক আমার স্বামী গরিব, হোক আমার স্বামী ল্যাংরা লুলা, যাই হোক না কেন, ওটা আমার স্বামী। স্বামী আমাকে শাসন করবে, স্বামী আমাকে আদর করবে, তাই না? সেখানে স্বামীর গালমন্দ সহ্য হয় না, কাটার মধ্যন বিধা যায় আপনার গায়ের ভিতরে। আর পৃথিবীর সবাই যদি তাকে বইকে একদম পুরা শেষ করে ফেলায়, তাও সেটা তার গায়ে লাগে না। কিন্তু তার সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় যে লোকটা, তার স্বামী, উনি যদি তাকে একটু শাসন করে স্ত্রীকে, তখনই তার গায়ে বাইধা যায়। ওই সমস্ত মেয়েদেরই সুখে থাকতে ভূতে কিলায়। ঠিক আছে, শেষ মুহূর্তে তাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু জোটে না, মনে করে যে আমার স্বামীর থেকে মনে হয় খারাপ স্বামী আর এই পৃথিবীতে নাই। যখন ওই স্বামীটাকে ছাইড়া দেয়, তখন অন্য আরেকজনের গলায় ধরে, তখন মনে করে যে না, আমার তো আগের স্বামীটাই ভালো ছিল, সে তো আমাকে শাসন করতো ভালোর জন্যই। কিন্তু ওই ভালোটা আর উনি সহ্য করতে পারে না, কারণ ওই যে সুখে থাকতে ভূতে কিলায়, তারা তখন ভূতে ইচ্ছা মতন কিলায়। এই জন্যই বলি এখনো সময় আছে, ওই ভূত কিলানির যেই অভ্যাসটা আপনারা গইরা তুলছেন, এটা বাদ দিয়া স্বামীর শাসনটাকে মাইনা নেন। স্বামী ভালো শাসনই করে, খারাপ শাসন করে না। কিন্তু হ্যাঁ, সব ছেলের একরকম না, ভালো ছেলে আছে, খারাপও ছেলে আছে, তাই না? কিন্তু স্বামীর ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে বর্জন করবেন। ওই ভূতে কিলাকিলির অভ্যাসের বৃত্তে পড়েন না, তাহলে সংসার ধ্বংস।